সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত ব্যক্তির সম্পত্তিতে কন্যা ওয়ারিশ হিসেবে কতটুকু উত্তরাধিকার হন বা কতটুকু সম্পত্তি পাবেন? মুসলিম শরিয়াতের বিধান অনুযায়ী এই যে পিতার সম্পত্তি অর্থাৎ পিতার অবর্তমানে তার রেখে যাওয়া সম্পত্তি কন্যা কতটুকু পাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের সবার জানা থাকা উচিত বলে আমি মনে করি। একজন কন্যা পিতার মৃত্যুর পরে সম্পত্তির কতটুকু অংশ পাবেন, এটার শ্রেণী বিন্যাসকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কিভাবে ভাগ করা হয়েছে একটু আমরা বিশদভাবে আলোচনা করলেই বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে যে ব্যক্তি মারা গেলেন, ওই মৃত ব্যক্তির যদি কোনো পুত্র সন্তান না থাকে, অর্থাৎ শুধুমাত্র একজন কন্যাকে রেখে তিনি মারা গেছেন, তাহলে এই মৃত ব্যক্তির রেখে যাওয়ার সম্পত্তির দুটো ভাগ করা হবে। একটা ভাগ ওই কন্যা প্রাপ্য হবেন, বাকি সম্পত্তি যারা মৃত ব্যক্তির ভাই, ভাইপো, আমরা যেটা বলি ভ্রাতুষ্পুত্র বা আদার্স যারা প্রাপ্য হবেন তারা এটা পাবেন। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু কন্যা একজন, আদার্স কোনো সন্তান নেই, সেক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি দুটো ভাগ করে এক ভাগ ওই কন্যা প্রাপ্য হবেন। যদি দেখা যায় যে এই মৃত ব্যক্তির একাধিক কন্যা সন্তান আছে, কোনো পুত্র সন্তান নেই, সেক্ষেত্রে এই সম্পত্তির বন্টনটা কিভাবে হবে? সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মৃত ব্যক্তির যে সম্পত্তি রেখে গেছেন, এই সম্পত্তিকে তিনটা ভাগে ভাগ করে দুইটা ভাগ কন্যারা পাবেন। একাধিক কন্যা যত, সে দুইজন বা তিনজন, চারজন, যাই হোক, এই কন্যারা পাবেন। বাকি সম্পত্তি অন্যান্য যে শরিয়াতের বিধান অনুযায়ী যে ওয়ারিশটা পাওয়ার হকদার তারাই পাবেন। এবার এখানে একটু প্রশ্ন আসতে পারে যে এই যে 3 ভাগের 2 ভাগ সম্পত্তি কন্যাগণ পাচ্ছেন, এই কন্যাগণ কিভাবে কে পাবেন? এখানে মনে রাখবেন সবসময় যে 3 ভাগের 2 ভাগ সম্পত্তি যে কয়জন কন্যা থাকবে, এই কয়জন এর মধ্যে সমান হারে এটা বন্টিত হবে। এটা হচ্ছে ইসলামী শরিয়াতের বিধান অনুযায়ী নিয়ম। এরপর 3 নম্বর আসে, যদি মৃত ব্যক্তি তার মৃত্যুর পরে পুত্র সন্তান এবং কন্যা সন্তান রেখে যান, সেক্ষেত্রে কে কতটুকু পাবে? এটা খুবই সহজ সাবলীল ভাষায় আমি বলি। যদি পুত্র কন্যা উভয় সন্তান থাকে, ধরেন একজন পুত্র এবং একজন কন্যা সন্তান থাকলো, তাহলে মৃত ব্যক্তি রেখে দেওয়া সম্পত্তির কে ভাগ করতে হবে 3টা। 2 ভাগ পাবে পুত্র, 1 ভাগ পাবে কন্যা। সুস্পষ্টভাবে একদম 1 ভাগ পাবে কন্যা আর 2 ভাগ পাবে তার পুত্র। যদি একাধিক পুত্র থাকে তাহলে কিন্তু ওই সিস্টেম একই, যে প্রত্যেক কন্যা যা পাবেন, মোট সম্পত্তির যে কয়জন কন্যা থাকবেন, যে কয়জন পুত্র থাকবেন, কন্যা যা পাবেন পুত্র তার ডবল পাবেন। একটু সংযোজন করে যদি জানতে চান, যে প্রথমে স্বামীর মৃত্যুর পর স্ত্রী যেহেতু সন্তানদি আছে, তাহলে সেক্ষেত্রে তার টোটাল সম্পত্তির 8 ভাগের 1 ভাগ স্ত্রী প্রাপ্য হবেন। এই 8 ভাগের 1 ভাগ বের করে দেওয়ার পরে, সম্পত্তি পৃথক করে দেওয়ার পরে যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তির ভাগ হবে হচ্ছে 3টা। পুত্র পাবেন 2 ভাগ, কন্যা পাবেন 1 ভাগ।